এত দুর্বল গাভী জবাই করলে হবে না। বলে হুজুর উপরে হাত দেখা গেল ভিতরে গোশত অনেক আছে, মনে হয় চামড়া খুলে সেট করে রাখছে, আছে না? এমন একটা দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার একটা হুষ্ট পুষ্ট আকর্ষণীয় গাভী জবাই করতে হবে, মোটা তাজা শক্তিমান পশু। কথা কয় না? ওই দুর্বল, হ্যাঁ দুর্বল গাভী জবাই করলে হবে না। আর হুষ্ট পুষ্ট মোটা তাজা মানে এমন না যে কুরবানি কিনতে হবে শাকিব খান, জায়েদ খান। কুরবানির পশুর নাম পরিমণি। এই জাতের গরু যদি কুরবানি করে কবুল হওয়া তো দূরের কথা, তোমারে মরার পরে বাটাম ফাটাবে, পিঠে আল্লাহ সাইজ করবে। কথা। আচ্ছা গরুর নাম কিসের সুলতান, কিসের পরিমণি? গরুর নাম বলে এগুলো। আবার সালমান খান থই, শাহরুখ খান থই, এগুলো বলে গরুর নাম। আবার গরুর নাম রাখছে হিরো আলম। এ সমাজে আছে না নাই? মনে করেন এই এলাকার তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে একটা শাকিব খান কিনে নিয়ে আসছে, জাহিদ খান কিনে নিয়ে আসছে। জাহিদ খানকে বলা হয়েছে আপনার নামে পশুর নাম রাখছে, আপনি কি মন খারাপ? জায়েদ খানের তো কোনো লাজ লজ্জা না, ও বলতেছে আমার নাম ব্যবহার করে যদি কেউ 2টা টাকা পায় আমি খুশি। কথা কি বলছেন? ডিগবাজি। এদেরও সিয়ারা নাই, অনেক নায়িকা নায়িকা হারায় গেছে, অনেক নায়িকা খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা ডিবি হয়ে গেছে। কিছু নায়িকা ছিল নেতাদের রাতের খাবার, বোঝেননি? সেলফি তুলতো, বোঝেন? একটু দলীয় পদ পাওয়ার আশা, এমপি হওয়ার আশা। রাগ করেন না, খাস বাংলা কথা। এখন যদি ক্লিয়ার না বলি কখন বলবেন? এই অরুণা বিশ্বাস নামের এক মহিলা কয় ছাত্ররা যারা আন্দোলন করতেছে গরম পানি ঢেলে দাও, এই মহিলা ধরে নিয়ে এসে গরম পানির মধ্যে সুপার লাগবে। সাহস এত পায় কোথায়? চলচ্চিত্রে অভিনয় করো, চলচ্চিত্র নিয়ে থাকো, বেশি বাড়াবাড়ি করো না। কথা ঠিক না? আরাম কাজ করো, অশ্লীল কাজ করো, আর এই দেশের জনগণের সাথে তামাশা করো না। আল্লাহ এদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। কষ্ট হয় বাজান গো আমার। ওই তালুকদার সাহেব 10 লাখ টাকার একটা গরু কিনে নিয়ে আসা ঈশ্বরদীর বাজারের মোড়ে বাঁধে রাখছে। মানুষজন জিজ্ঞাসা করে কার গরু? কয় তালুকদারের। কত দিয়ে কিনছেন? কয় 10 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ। এই যে পিছনে রান দেখা যায়, আকরানি 6 মণ গোশত। যেই পশু কিনে নিয়ে আসা কোথায় কি পরিমাণে গোশত হবে হিসাব নিকাশ করে, এমন কুরবানি কবুল হবে না। অনেকে আবার কুরবানি কয়েক ভাগে দেয়, দেওয়ার পরে গোশত ডিজিটাল মিটারে মাপবেন, সমান সমান ভাগ করবেন, সমস্যা নাই। কিন্তু আবার অনেকে কেজি গুলো মিলাই, কয় কেজি হলো, টোটাল কত কেজি, পরে আবার বলে হিসাব করছে কুরবানি তো আল্লাহর জন্য, এমনি একটু দেখি গোশত কত করে বললো আর কি। ও 525 টাকা কেজি, যাক কি নাই, জিতছি। এইরকম যারা হিসাব নিকাশ করে এদের কুরবানি কবুল। এত কষাই হওয়া উচিত। কি পরিমাণে গোশত হইছে ডিজিটাল মিটারে মাইপা কেজি কত প্রতি, মানে কেজি প্রতি দামটা হইল কত, এটাও আপনি দেখেন। আর আপনি বলতেছেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য কোনটা আল্লাহ বোঝে না, আল্লাহরে ভুল দিতে যাইতেছেন। আল্লাহ বলেন মহাজ্ঞানী। আল্লাহ কি বলেন? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি, কি রঙের দিলি, ওইটা আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করি। বলেন আল্লাহু আকবার। এজন্য কুরবানি যারা দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নম্বরে নিয়ত সহিহ, যে আমি কুরবানি দিতেছি একমাত্র কার জন্য? অনেকে কুরবানি দেয় ছেলে মেয়ের জন্য, যে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে। অনেকে কুরবানি দেয় জামাই বাড়িতে গোশত পাঠানোর আশায়। অনেকে কুরবানি দেয় লোক সম্মুখে সম্মান বাঁচানোর আশায়।
অনেকে বলে জামাই বাড়িতে গোস্ত না বানাইলে মান সম্মান থাকবে না, অর্থাৎ সুদের টাকা হোক আর কিস্তি তুলে হলেও কুরবানি দেব, হবে? আছে না ধান্দা? এ ভাই এগুলো চিন্তা ভাবনা আসে কোথা থেকে? কুরবানি ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত দেওয়ার জন্য না, কুরবানি হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুরবানি দেওয়ার পরে গোস্ত তো আপনি খাবেন, ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, দুস্থ অভাবগ্রস্তরা খাবে। আরে ভাই সবাই করার পরে তো আপনিই খাবেন, আপনি খাওয়ার নিয়ত কেন? নাকি এলাকায় কুরবানি হলে বিকেল বেলা ফেরেশতা আসমান থেকে এসে বলে, এ পাবনার মানুষ বস্তু বস্তায় তোলো, আসমানে নিয়ে যে ভুনে করে খাবো? ফেরেশতারা নিতে আসে, তো জব করে তো আপনি খাবেন, তাকে খাওয়ার নিয়ত কেন? আবার অনেকে হিসাব করে এই যে সুটের যে গোস্ত কাঁধে থাকে, সেই মজা আছে না নাই? এগুলো চিন্তা ভাবনা করবেন না যে কুরবানি আল্লাহর জন্য। এদিকে খেয়াল করেন, আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, আপনি যদি নামাজি হয়ে কুরবানি দেন, আপনার ওই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এমন কুরবানি দিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 10,000 টাকা যদি ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালাল, নামাজি, কবুল হয়ে যাবে। কথা কয় না? আমি একবার আমার মসজিদে বলেছি, খবরদার কোন হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেনামাজি এদের সাথে ভাগে কুরবানি দেবেন না, না, না। পরে মসজিদের বাইরে এসে আন্দোলন, বেনামাজিরা স্লোগান দিতেছে, হুজুরের এত বড় কথা, হ্যাঁ মসজিদের ভিতরে আমাদেরকে অপমান, বেনামাজির কুরবানি হুজুর জবাই করবে না, বেনামাজির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, আমরা বেনামাজি ভাগে ভাগে কুরবানি দেব, হুজুরের থেকে জবাই করে নেব না। এরকম ভাইরাস আছে না নাই? এ ভাই, যাকাতের জন্য শর্ত 1 বছর, সম্পদ কি জমা থাকা লাগবে কত? 1 বছর। কুরবানি দেওয়ার জন্য কি নামাজ পড়া 1 বছরের শর্ত? কথা কয় না কেন? আপনি নামাজি হয়ে যান রে ভাই। এমন কুরবানি দাতা আছে, কুরবানির দিনে ফজরের নামাজও পড়ে নাই, ব্যবসা বাণিজ্য দুনিয়ার ধান্দাই করে সকাল 9টায় ঘুম ভেঙে গেছে, মাঠের নামাজ, ঈদের নামাজও ভাগ্যে জোটে নাই, 9টায় ব্রাশ ফেলতেছে মুখের ভিতর, এরকম ব্রাশ করতেছে আর বলতেছে, ভাই চাপে ছিলাম ব্যবসার কাজে, চাঁদের রাত ছিল, আসতে একটু দেরি হয়েছে, এই জন্য ঈদের নামাজ পড়তে পারিনি, কিন্তু ভাই কুরবানি কিনতে ভুলিনি। এটা হলো হাইব্রিড মুসলমান। কি মুসলমান? খাওয়ারটা, নেওয়ারটা, দেওয়ারটা না। তুমি ঈদের নামাজই পড়ো নাই, তুমি ফজরের নামাজই পড়ো নাই, তোমার কিসের কুরবানি? টাকা আছে তাই দিচ্ছ, তোমার এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেকে বলে, হ্যাঁ কবুলের মালিক আল্লাহ, তাহলে আমরা এগুলো মাথার ভিতরে কিছু ঢুকতেছে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আমার নামাজ, আমার কুরবানি। কুরবানি নামাজ সব কার জন্য? আমার নামাজ, আমার কুরবানি, জীবন মরণ সব আল্লাহর জন্য। আল্লাহ 2 জায়গাতেই বললেন, আগে নামাজ পড় তারপরে কুরবানি কর। বেনামাজি হইয়া যত লাখ টাকার গরু কুরবানি দেন, গোশত খাওয়া হবে, কোনো সমস্যা নেই, ওটা হালাল হবে, সমস্যা নেই। কিন্তু কুরবানির যে মূল তাৎপর্য, যে সব আল্লাহর কাছে কবুলিয়তের যে বিষয়, সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আরো সাইজ করা যায় তো, কিন্তু বেশি রাত হইবে, কষ্ট দিব না। তাহলে সহি নিয়তে ছাগল কুরবানি দেবেন। অনেকে আবার বলে, এই যে খেয়াল করেন, হাজি মানুষ হজ করে আসছে, তারপরে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবে।
হারাম খোরের সাথে ভাগে কুরবানি দেয়। আমার গ্রামের এক হাজিকে আমি ধরে বলেছিলাম, হাজি সাহেব শুনলাম অমুক অমুকের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন, এদের মধ্যে 2-4 জনের টাকা এবং নিয়ত এবং চলাফেরায় ভেজাল আছে, আপনি কি বলতে চান? বলতেছে দেখো বাড়িতে আসলে কেউ ছাগলের গোশত খায় না, নিয়ত করছিলাম একলা ছাগল দিব, তো আমার বাড়ির থেকে বলতেছে ছাগলের গোশত আসলে ভালো লাগে না, একটু ভাগে গরুই দেন, তাতে যা হয় হোক। কথা কয় না? হাসি মানুষ হইয়া বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দিচ্ছে গরুর গোশত পাওয়ার আশায়। ওর নিয়তে যে ভেজাল, আর কোন সন্দেহ আছে? উদ্দেশ্য হলো গোশত খাওয়া। আমরা কুরবানি কি গোশত খাওয়ার জন্য দেবো না আল্লাহকে পাওয়ার জন্য দেবো? কার সন্তুষ্টি অর্জনের আশায়? তাহলে সালাত হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, কুরবানি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, দেবো তো ইনশাআল্লাহ। এইবার বাজান গো আমার, এই দুইটি কাজ করার পরে 3 নাম্বার আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, ও নবী আপনি টেনশন করবেন না, যারা আপনাকে লেজকাটারির বংশ বলে, ও নবী আপনার ছেলে সন্তানগুলো মারা গেছে, আপনি ঘাবড়াবেন না, আপনি চিহ্নিত হবেন না, আপনি টেনশন করবেন না নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি। এই জন্য আবুল আহাব সাহেবের আপনাকে লেজকাটারির বংশ বলে। নবী গো আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না, ওই আবুল আহাব সাহেবা ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছেড়ে দেব। আর নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। এই দুনিয়ার জমিনে আপনাকে মহব্বত করার জন্য, আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলেন আল্লাহু আকবার। আমরা রাসূলের কি সন্তান? রুহানি সন্তান। জোরে বলেন কি সন্তান? তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই হলাম রাসূলের রুহানি সন্তান। রাসূলের রুহানি সন্তান যদি হন, এদিকে করেন ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা যদি রাসূলের রুহানি সন্তান হয়, আমার নবীজিকে কেউ অপমান করে কথা বলবে, আমরা কি ছাড় দেব? ফ্রান্সের জালেমেরা দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করেছিল। 2021 সালে তাম পৃথিবীর মুসলমানেরা রাজপথে আন্দোলন করেছিল আর বলেছিল, এই ফ্রান্সের জালেমেরা তাড়াতাড়ি করে নবীজির ব্যঙ্গচিত্র প্রদর্শন করা বন্ধ করো। নবীকে কটূক্তি করে কার্টুন বানায়া মুখের মধ্যে দাড়ি লাগায় বলে, ইনি মুহাম্মদ। জোরে কর নাউযুবিল্লাহ। আমার নবী কি কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী হলেন পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। নবীর কি কোনো ছবি আছে? জোরে বলেন আছে? এই জালেমেরা রাসূলের কার্টুন প্রদর্শন করতে আর বলে, ইনি মুহাম্মদ। যতই আছে বাজে কথা বলুক, মুহাম্মদ মানে প্রশংসিত। আল্লাহু আকবার বলে। এই জালেমের আন্দোলন করেছিল, কার্টুন প্রদর্শন করেছিল, নবীজির ব্যানার নিয়ে কার্টুন প্রদর্শন করেছিল। তাম পৃথিবীর মুসলমানের যখন প্রতিবাদ করেছিল, 200 কোটি মুসলমান যখন বলেছিল, ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন যদি বন্ধ না হয়, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্স নামের দেশকে আমরা মানচিত্র থেকে মুছে ফেলে দেব। ওরা ভয়ে কার্টুন প্রদর্শন বন্ধ করেছিল। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই ম্যাক্রো জালেম বাড়াবাড়ি করেছিল, প্রকাশ্যে জুতার বাড়ি খাওয়াইছেন কে? আর জোরে বলেন কে? এই ফ্রান্সের লোকেরা কেন বাড়াবাড়ি করে, রাসূলকে কেন গালি দেয়? শোনেন, পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এরা রাসূলকে নিয়ে মাঝে মাঝে কটূক্তি কেন করে, বাজে ভাষায় কেন গালি দেয়? গবেষণায় বের হয়ে আসলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। যারা বিয়ের আগে সন্তান জন্ম দেয়, এটা বৈধ সন্তান না অবৈধ? ভালো করে বুঝবেন। নবীকে গালি দেয় তারা, অবৈধ ভাবে দুনিয়াতে জন্ম হয়েছে যারা, তাদের জন্মের ঠিক নাই, এরাই নবীকে গালি দেয়। নবীজির অপমানে যদি না থাকে তোমার মন, মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। মক্কা নগরীতে নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। কথা কয় না কেন? নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ দিতেছিল। নবীকে গালি দেয় আসমানের মালিক আল্লাহ, সহ্য করে না।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, যে আপনাকে গালি দিতেছে এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। যে আপনাকে গালি দেয় এর জন্মে সমস্যা আছে। আরবের মানুষ আরবি বোঝে। এই চাচা বসে। বইয়ের শুনবেন, কষ্ট হচ্ছে আপনাদের। ও আগে স্বামীরও স্বামী তো আপনারা সবাই নাকি একজন বলতেছে আমার হয়নি, হবে সবাই একা আছে। কষ্ট হচ্ছে আপনাদের। লিল্লাহি তাকবীর। জানবো আমার প্রচন্ড গরমের ভিতরে আপনারা কষ্ট করতেছেন। আল্লাহ যেন কিয়ামতের ওই কঠিন গরম থেকে আমাদেরকে মুক্তি দেন। একটু জোরে বলেন আমিন। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়। ওলীদ বিন মুগীরা ডেকে বলে নবী এত বড় কথা আমার জন্মে ঠিক নাই। এটা একটা কথা, ভালো করে বোঝার চেষ্টা করেন। ওলীদ বিন মুগীরা বলে আপনি একটু অপেক্ষা করেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে মা। সন্তানটা বৈধ না বৈধ জানে কে? মা। এইবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল। যায় বলে মা, তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে মা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা ঝর্ণা বয়স্ক মহিলা, ডেকে বলে বাবা বয়স আমার হয়ে গেছে, এক ঠ্যাং কবরে চলে গেছে, মিথ্যা আমি বলবো না। আর মনে মনে ভাবতেছে এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে, আমি মিথ্যা কথা বলবো না, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত ছিল, আমার জীবনের সোনালী দিনগুলো চলে যায়, আমি সারা রাত পাশ করি, তোর বাবা আমার কাছে আসে না। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। তোর বাবা আসে না, ব্যবসা বাণিজ্য বোঝে, টাকা পয়সা বোঝে, তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল তোর চাচা। স্বামী যখন বাইরে থাকে বাড়ির আশেপাশে দেবরের আমদানি কমে না বাড়ে। দেবররা স্লোগান দিয়ে বলে ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আছি। জানা নাই ডিজিটাল ভাবি দেবরের কথা শুনে মনটা পাগল পারা হয়ে যায়। এজন্য মাঝে মাঝে দেখে দেবরের হাত ধরে ভাবি উধাও। ঘটে না ঘটনা। বরিশালের একটা ছেলে আমাকে ফোন দিয়ে কাঁদে, প্রবাস থাকে, বিদেশে থাকে, ফোন দিয়ে কান্নাকাটি করে। আডেকে বলে হুজুর একটা প্রশ্ন করবো, উত্তর দেন। কি প্রশ্ন? আর কাঁদে। বললাম কান্নাকাটি বন্ধ করেন, কি প্রশ্ন বলেন? দেখে বলে হুজুর বলেন তো হুজুর, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা যায়? আমি বললাম বড় ভাই কি মারা গেছে? না হুজুর, আমি সেই হতভাগা বড় ভাই, লজ্জার কথা আপনার কাছে জানতে চাই। আমি বলতেছি লজ্জা নাই, বলো কথা কটা কেন? লজ্জা নাই, জানতে হবে, বলেন। তখন বলতেছে হুজুর আমার ছোট ভাই 7 দিন হয়ে গেল আমার বউকে নিয়ে কোথায় যে গেছে, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে আছে না নাই। এই জন্য মা বোন যারা পর্দার আড়াল থেকে গোলাম রব্বানির আলোচনা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে কমপক্ষে 2 কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন। কয় পুরুষ? 1 নাম্বার দেবর আর 2 নাম্বার দুলাভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা হলো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এরকম ঘরের গোপন কথা বলে অনেকের লজ্জা লাগে, কথা কয় না। অনেকে বলে বিয়ে করেছি বইয়ের সাথে শালি ফিরি, এটা পাক্কা হারামি। তোমার মায়ের পেটের বোনটা যেমন, তোমার স্ত্রীর বোনটাও তোমার কাছে তেমন। তবে বোন রে গেলে সুযোগ আছে, তাই বলে বিষ খাওয়ায় পারিস না, মামলায় বুঝে যাবি, জেলখানার দেওয়াল
জীবনটা কেটে যাবে। কত কষ্ট হচ্ছে আপনাদের? মা বোন যারা বসে আছেন, মা আপনারা শুনে যান, মা 4টি আমলে আপনাদের জান্নাতের